রেশম কৃষি মেলার শুভ উদ্বোধন হলো বহরমপুরে। মুর্শিদাবাদ জেলায় রেশম উৎপাদনের মাত্রা বাড়ানোর জন্য নানা পরিকল্পনায় বহরমপুর সেন্ট্রাল সেরিকালচার গবেষণা কেন্দ্রে রেশম কৃষি মেলার শুভ উদ্বোধন হলো বুধবার। বহরমপুরে বিধায়ক সুব্রত মৈত্র, প্রজেক্ট ডিরেক্টর সুকান্ত সাহা এবং রেশম আধিকারিকদের উপস্থিতিতে এদিন রেশম কৃষি মেলার উদ্বোধন করা হয়। কৃষি মেলা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা উপস্থিত হয়। এছাড়াও এই মেলাতে রেশম খাদি বিভিন্ন ধরনের স্টল করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, রেশম চাষের জন্য মুর্শিদাবাদে খ্যাতি ছিল বিশ্বব্যাপী। 17 শতকে মুর্শিদাবাদ রেশম এবং রেশম বয়নের জন্য বিশেষভাবে পরিচিত হয়ে ওঠে। ইংরেজ বণিকরা মুর্শিদাবাদের রেশমের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। দিল্লি, আগ্রায় মুঘল শাসন যুগ থেকেই মুর্শিদাবাদের প্রশাসনিক গুরুত্ব বাড়তে থাকে। রেশমই প্রশাসনিক গুরুত্বের কারণ। 1660-এর দিকে মুর্শিদাবাদ একটি পরগনা সদর দপ্তর হিসেবে গণ্য হয়। এই সময় মুর্শিদাবাদের কাশিম বাজারে ইউরোপীয়রা কুঠি স্থাপন করে। বর্তমান সময়ে দাঁড়িয়েও সেই মুর্শিদাবাদ জেলায় রেশম উৎপাদনের মাত্রা বাড়ানোর জন্য নানা পরিকল্পনার মাধ্যমে চাষিদের সহযোগিতা করতে উদ্যোগী রাজ্য। ডিপার্টমেন্টের আধিকারিকগণ সবাইকে আমার শুভেচ্ছা। আমার মঞ্চে সামনে উপস্থিত কৃষি ভাইদের এবং অন্যান্য কর্মী বন্ধুদের, আধিকারিকদের এবং আমাদের যারা স্বনির্ভর দলের মেয়েরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও আমার তরফ থেকে শুভেচ্ছা। একটা বিষয় মনে রাখতে হবে যে মুর্শিদাবাদ জেলা রেশম শিল্পে বহু বছর থেকে পথপ্রদর্শক হিসাবে কাজ করে চলেছে এবং এটাও আমরা জানি যে ভারতবর্ষের মধ্যে রেশম শিল্পের প্রথম। খুব ভালো লাগছে, যাতে আমাদের এই পলু চাষটা আরও দৃঢ় হয় এবং আরও বড় হবে এবং আমরা আরও উন্নতি লাভ করতে পারি, এই জন্যই আমাদের আশা এবং সেইটা আমরা এখান থেকে বহন করে নিয়ে যাব সেই প্রযুক্তিগুলো, এইটাই আমাদের আশা। এখানে আমরা শিখলাম নতুন নতুন উদ্ভাবন। আমরা আগে যেভাবে চাষ করতাম সেই চাষের পদ্ধতি এবং এখনকার নতুন টেকনোলজি, এই পদ্ধতিতে আমরা আরও সুফল লাভ করব, এইটাই আমরা আশা রাখছি। আমার নাম রজন্তী কুমার সাহা, আমি মৌরেশ্বর টিএসসি বীরভূম থেকে। এই রেশম চাষ করে কি আপনারা লাভবান হচ্ছেন? হ্যাঁ, আমার 50 শতক জায়গায় চাষ আছে। এতে আমি প্রায় লাখ ছাড়িয়ে যায় আমার ইনকাম। চাষিরা মূলত এই মুর্শিদাবাদে তিন ফসলি জমি চাষ মুর্শিদাবাদের কথা তো আমি বলতে পারবো না, আমি বীরভূমে চাষি। আমি বীরভূমেও আমার 3 ফসলি জমি আছে। তবে দেখুন, এই চাষটা মানে সকলে ধরে রাখতে পারেনি। মানে আগে দিনের থেকে এখন একটু অন্যরকম হয়ে গেছে। সবাই টিকে রাখছে না, বাইরে কাজ করতে চলে যাচ্ছে, বাড়িতে লোক কমে যাচ্ছে, যার ফলে চাষটা কমলেও এখন আমি বলবো যে এই চাষে যে সাফল্যতা পাওয়া যায় অন্য চাষে পাওয়া যায় না। ফসল চাষের থেকেও এটা লাভজনক। হ্যাঁ, আমি লাভজনক এই কারণে মনে করি, ঘরের মধ্যে হয়, মানে রোদে পুড়তে হয় না, নিজেকে ঠিকমতো শ্রম এবং নির্দিষ্ট টাইমে রোগ প্রতিরোধের জন্য ওষুধপত্র ব্যবহার করলে সুফল আসবেই এবং সেই ফসল বিক্রি করে আমরা ভালো লাভ করেছি এবং আমার সংসারের উন্নতি করেছি। আমার নাম রজন্তী কুমার সাহা, আমি বীরভূম জেলা থেকে এসেছি। মৌরেশ্বর টিএসসি, হেতিয়া গ্রাম আমার বাড়ি। বহরমপুর থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।